প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা দুনিয়ার ব্যস্ততায় এতটাই থাকি যে আখিরাতের চিরস্থায়ী জীবনটাকে আমরা ভুলে গিয়েছি। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের পথগুলোকে এত এত সহজ করে দিয়েছেন যে দিনে মাত্র কয়েক সেকেন্ড সময় দিয়ে আমরা নিশ্চিত করতে পারি আমাদের মৃত্যুর পর চিরস্থায়ী শান্তির ঠিকানা। বলুন না সুবহানাল্লাহ। মাত্র কয়েক মিনিট সময় ব্যয় করে এই আমল যদি করা যায়, তার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে পারেন। এমনকি গুনার পরিমাণ যদি সমুদ্রের ফেনা সমানো হয়, তাও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এটি কোনো গল্প কাহিনী নয়, এবং কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত একটি মহান সুযোগ আমাদের জন্য, যা আমাদের প্রতিদিনের জীবনযাত্রার অংশ হওয়া উচিত। আমরা দুনিয়া সংসারের জন্য, ছেলেমেয়ের জন্য, পরিবারের জন্য কত কষ্ট করি, কত চিন্তা ফিকির করি। আখিরাতের চিরস্থায়ী জীবনের জন্য আমরা কি করতেছি? আখিরাতের কথা ভেবে, কবরের জিন্দেগির কথা স্মরণ করে কয়েক মিনিট সময় ব্যয় করে যদি এই আমলগুলো করতে পারি, তাসবিহগুলো পড়তে পারি, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে আমাদেরকে সুখময় শান্তিময় জীবন দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা হয়তো অনেকেই তাসবিহ পড়ি, জিকির করি, কিন্তু জানি না কোন বাক্যগুলো, কোন তাসবিহগুলো আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় যে সেটি নিয়মিত পড়লে, আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, আর তাই আজকে এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত জানব সেই 7টি তাসবিহর ফজিলত এবং আমাদের জীবনে কিভাবে সেগুলো ধারণ করতে পারি, আমরা আমল করতে পারি। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না, কারণ ভিডিওর শেষ অংশে রয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব, যা আপনার ঈমানকে, আমলকে আরও মজবুত করে তুলবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার বন্ধু বান্ধব ও পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও জান্নাতেরই পথে অংশীদার করুন। পাশাপাশি এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন। এবং নিয়মিত ইসলামিক ভিডিও পেতে আমার এই চ্যানেল শিকুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক সেই 7টি বিশেষ তাসবিহ সম্পর্কে, যা আমাদের জীবনকে বদলে দিতে পারে এবং মৃত্যুর সঙ্গে সঙ্গেই জান্নাত নিশ্চিত করতে পারে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। অর্থ হলো, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। জিকির বা তাসবিহ এমন একটি আমল যা যে কোনো সময়, যে কোনো অবস্থায় করা যায়। হাঁটতে হাঁটতে, কাজ করতে করতে, এমনকি শুয়ে থেকেও জিহ্বা নাড়িয়ে এই আমলগুলো করা সম্ভব। এই জন্য আমরা তাসবিহগুলো বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। এমনকি শুয়ে থেকেও জিহ্বা নাড়িয়ে আপনি এই আমলগুলো, তাসবিহগুলো পাঠ করতে পারবেন। অথচ এর সব এত বিশাল যা আপনি কল্পনাও করতে পারবেন না, শুনলে অবাক হয়ে যাবেন। চলুন একে একে জেনে নেই সেই 7টি তাসবিহ সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, প্রথম তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থ হলো, আল্লাহ পবিত্র এবং তার সকল প্রশংসা তারই। আল্লাহ মহান পবিত্র। সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফে এ হাদিসটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি বাক্য জিহ্বার জন্য হালকা, উচ্চারণে মিজানের পাল্লায় ভারী এবং আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। আর এক হাদিসে এসেছে, যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার সমানও হয়। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, আজ থেকেই এই তাসবিহটি প্রতিদিন 100 বার করে পড়া শুরু করুন। আল্লাহ তাআলা যেন আপনাকে, বিশেষ করে আমাকে, এই তাসবির উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। দ্বিতীয় তাসবিহটি হল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বুখারী ও মুসলিম শরীফে হাদিসটি এসেছে, যে ব্যক্তি প্রতিদিন এই বাক্যটি 100 বার পাঠ করবে তার জন্য সওয়াব হবে 10টি গোলাম আজাদ করার সমান। সুবহানাল্লাহ। তার আমলনামায় 100টি নেকি লেখা হবে, 100টি গুনাহ মুছে ফেলা হবে এবং সেদিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে সুরক্ষিত থাকবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ভাবুন তো, মাত্র 1 মিনিটের আমলে 10টি গোলাম আজাদ করার সওয়াব পাওয়া যায়। এর চেয়ে সহজ ও মূল্যবান আমল আর কি হতে পারে? বলুন না সুবহানাল্লাহ। আমরা এই তাসবিহটি 100 বার পাঠ করব প্রত্যেক দিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা এই তাসবিহটি বেশি বেশি আমল করব। তৃতীয় তাসবিহটি হল সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি এর অর্থ হলো আল্লাহ সকল প্রকার দোষ ত্রুটি থেকে পবিত্র। সহিহ বুখারী শরীফে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা আদরের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছিলেন ঘুমাতে যাওয়ার আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করতে বলতেন। তবে দিনের যে কোনো সময়ও এই তাসবিহগুলো 100 বার পর্যন্ত পাঠ করলে এর সব আরও বহুগুণ বেড়ে যায়। সকালে বা সন্ধ্যায় তাসবিহ হাতে নিয়ে এই জিকির করলে মন এক অদ্ভুত প্রশান্তিতে ভরে ওঠে। বলুন না সুবহানাল্লাহ। যারা এটা নিয়মিত করেন তারাই বুঝতে পারবেন এই তাসবিহর মধ্যে কি যে মজা, কি যে শান্তি অনুভব করা যায়। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত প্রিয় জিকির হলো এগুলো জিকির। আমরা জিকির বেশি বেশি করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাসবিহ সম্পর্কে, জিকির সম্পর্কে সাহাবায়ে কিরামদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা শোনো, প্রত্যেকটি মানুষের বাম দুধে 2 আঙ্গুল নিচে একটি গোস্তের টুকরো রয়েছে। এই গোস্তের টুকরো যদি ভালো হয় তা পুরো মানুষটাই ভালো হয়ে যায়। এই গোস্তের টুকরো যদি খারাপ হয় পুরো মানুষটাই খারাপ হয়ে যায়। এই গোস্তের টুকরোর নাম হলো কলব। সাহাবায়ে কিরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গোস্তের টুকরো আবার কিভাবে পবিত্র করতে হয়, পরিষ্কার করতে হয়? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, এই গোস্তের টুকরো কলব পরিষ্কার করা একটাই মাধ্যম, তা হলো জিকির। যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে তার ধীরে ধীরে তার কলব পরিষ্কার হতে থাকবে, পবিত্র হতে থাকবে। আর যার কলব পরিষ্কার ভালো, তার নেক কাজ করতে ভালো লাগে, গুনার কাজ, মন্দ কাজ করতে ভালো লাগে না। আর যার কলব অপবিত্র, অপরিষ্কার, তার নেক কাজ করতে ভালো লাগে না, গুনার কাজ বেশি মজা পায়। এই জন্য তো সমাজে দেখবেন কিছু মানুষ রয়েছে, তাদেরকে এত আহ্বান করার পরও, ডাকার পরও তিনি কাজ করতে তারা পারে না, দিনের পর চলতে পারে না, কারণ তার কলবটা নষ্ট হয়ে গিয়েছে। এজন্য কলবের চিকিৎসা করতে হবে। এই তাসবিহগুলো দিয়ে, জিকিরগুলো আমরা বেশি বেশি যদি জিকির করতে পারি, আমাদের কলব আস্তে আস্তে পরিষ্কার হতে থাকবে, দিন পালন আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আপনাকে, আমাকে এই তাসবিহগুলো নিয়মিত আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। চতুর্থ নম্বর তাসবিহটি হলো আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। সহিহ মুসলিম শরীফে একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ
মিজানের পাল্লা পূর্ণ করে দেয়। প্রিয় দর্শক, চিন্তা করে দেখুন, কিয়ামতের দিন যখন আমাদের ভালো ও মন্দ আমলের পাল্লা দিয়ে মাপা হবে, তখন শুধু একটি বাক্য আলহামদুলিল্লাহ পুরো আমলের নেকির পাল্লাকে ভারী করে দিতে পারে। সুবহানাল্লাহ। তাই কোনো নিয়ামত ভোগ করার পর, নিয়ামত পাওয়ার পর কোনো বিপদ থেকে রক্ষা পেলে, এমনকি সাধারণ সর্ব অবস্থায় বারবার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ বলার অভ্যাস গড়ে তুলতে হবে আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, সবচেয়ে বড় নিয়ামত হলো এটা। যারা অসুস্থ তারা জানে সুস্থতা কত বড় নিয়ামত। এই জন্য নিয়ামতের বেশি বেশি শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমার শুকরিয়া আদায় করো না, শুকরিয়া করো না। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়িয়ে দিবেন, আর না শুকরিয়া করলে, শুকরিয়া ছেড়ে দিলে আল্লাহ নিয়ামতকে ছিনিয়ে নেবেন। এই জন্য যদি নিয়ামতে বরকত চান, সংসারে ক্ষেত খামারে বরকত চান, সুস্থ থাকতে চান, আলহামদুলিল্লাহ আপনার গালাল মালা বানাইতে হবে। সর্বদা আলহামদুলিল্লাহ জিকিরটি বেশি বেশি করতে হবে। সকাল সন্ধ্যা 100 বার করে আলহামদুলিল্লাহ জিকিরটি আমরা করব। 5 নম্বর তাসবিহটি হলো আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে মহান, সবচেয়ে বড়। এই তাসবিহটি নামাজের প্রতিটি অংশে আমরা পাঠ করি। আল্লাহু আকবার বলে আমরা সিজদাতে চলে যাই, আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠে যাই। কিন্তু নামাজের বাহিরে এরই একটি অত্যন্ত ফজিলতপূর্ণ জিকির হাদিসের কিতাবে এসেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার। এই 4টি বাক্য, 4টি জিকির আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় কালাম, সবচেয়ে প্রিয়। প্রতিদিন 100 বার আল্লাহু আকবার জিকির করলে এটা আমাদের অন্তরে আল্লাহ তাআলার মহত্বের বোধ জাগ্রত রাখে এবং দুনিয়ার ছোটোখাটো সমস্যাগুলো তুচ্ছ মনে হতে থাকে এবং আমাদের কলব ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহু আকবার জিকিরটি আমরা করব। এই 4টি জিকির একসঙ্গে করতে পারবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার। এই 4টি জিকির একসঙ্গে এভাবে করবেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবং ভেঙে ভেঙেও করা যাবে, কোনো সমস্যা নেই। 6 নম্বর তাসবিহটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ হচ্ছে আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই। সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলেছিলেন, আমি কি তোমাকে জান্নাতের ধন ভাণ্ডার সমূহের একটি ভাণ্ডার বলে দেব না? তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর তিনি এই বাক্যটি শিখিয়ে দিয়েছিলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যখনই আপনার মনে হবে কোনো কাজ করার শক্তি নেই, আপনার কোনো বিপদ থেকে বের হওয়ার কোনো পথ দেখতেছেন না, তখনই এই তাসবিহটি পাঠ করুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি শুধু সওয়াবের আমলেই নয়, বরং মানসিক দুশ্চিন্তা দূর করার একটি কার্যকর উপায়, বিপদ থেকে উদ্ধার হওয়ার কার্যকরী উপায়। আপনি যদি কোনো বিপদে পড়েন, মানসিক দুশ্চিন্তা, টেনশন, পেরেশানির মধ্যে থাকেন, আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করুন। আপনার দুশ্চিন্তা, মানসিক চাপ দূর হয়ে যাবে। আরও একটি ফজিলত রয়েছে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি হেফাজত থাকবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমরা নিয়মিত এই তাসবিহটি সকাল সন্ধ্যায় সর্বদা হাঁটতে, চলতে, উঠতে, বসতে জিকিরগুলো করব। প্রিয় দর্শক শ্রোতা, এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ তাসবিহ, যা মৃত্যুর সাথে সরাসরি সম্পর্কিত। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমরা জান্নাত পেতে পারি যদি এই তাসবিহটা আমল করতে পারি। তা হলো আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার, সব থেকে ছোট ইস্তেগফার। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। সহিহ বুখারী শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারও বেশি ইস্তেগফার পাঠ করতেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন।
অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন, বেগুনাহ মাসুম ছিলেন, যার সামনের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। যে নিষ্পাপ সে নবী যদি প্রত্যেক দিন 70 বারও বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে, ইস্তেগফার পড়তে পারে, আমাদের তো কোনো গুনাহের শেষ নেই, যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে আমরা গুনাহের কাজ করেই চলতেছি। আমাদের কত শত লক্ষবার ইস্তেগফার পাঠ করার দরকার, অথচ আমরা ইস্তেগফার পাঠ করি না। প্রিয় দর্শক শ্রোতা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ব্যক্তি ইস্তেগফারের সাথে নিয়মিত লা ইলাহা ইল্লাল্লাহ পাঠের অভ্যাস গড়ে তোলে এবং আল্লাহর ইচ্ছায় তার মৃত্যুর শেষ কথা তখন হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ। ইস্তেগফার, লা ইলাহা ইল্লাল্লাহ দুইটি জিকির যদি সে একসঙ্গে করতে পারে পাশাপাশি, তার মৃত্যুর সময় তার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং তার গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে আল্লাহ তাআলা দরবারে উঠতে পারবে। তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য উলামায়ে কিরাম বলেন, যে ব্যক্তি জীবন দশা জিহ্বাকে আল্লাহর জিকিরের তাসবিতে জিকিরে অভ্যাস গড়ে তোলে, আল্লাহ তাআলা তার শেষ মুহূর্তে মৃত্যু সজ্জায় মৃত্যুর সময় সেই জিহ্বাকে কালিমার দিকে পরিচালিত করেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জন্য তাসবিহগুলো আমরা অনেকেই জানি কিন্তু আমল করি না, ফজিলত জানি না। আরও অসংখ্য অগণিত ফজিলত রয়েছে, বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য আমরা এই তাসবিহগুলো আমল করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন এমন একটি আমলের কথা আপনাদেরকে বলবো যা আমাদের প্রতিটি ইবাদত, প্রতিটি দোয়াকে আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য করে তোলে। সুবহানাল্লাহ। তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করা। প্রত্যেকটি আমল ইবাদত কবুলিয়তের জন্য, গ্রহণযোগ্যের জন্য আপনাকে দরুদ শরীফ পাঠ করতেই হবে। ধীরে ধীরে শান্ত মনে আজকের এই কথাগুলো শুনুন, কারণ এই আমলটি আমাদের দুনিয়া ও আখিরাতে দুটো জীবনেই সুন্দর করে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরা তার প্রতি দরুদ ও সালাম পাঠাও। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ভেবে দেখুন, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার ফেরেশতারা যেখানে নবীর প্রতি দরুদ পাঠ করেন, সেখানে আমাদের মতো বান্দাদের জন্য এই আমল কতটা গুরুত্বপূর্ণ। এখন আসি সেই বিষয়ে যা এই আমলটিকে আমাদের প্রতিদিনের দোয়া কবুলিয়তের সাথে সরাসরি সংযুক্ত করে। হযরত মুজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, এক ব্যক্তি নামাজে আল্লাহর প্রশংসা না করে এবং নবীজির প্রতি দরুদ পাঠ না করেই সরাসরি দোয়া করতেছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটি তাড়াহুড়া করে ফেলেছে। এরপর তিনি তাকে ডাকে বললেন, তোমাদের মধ্যে যখন কেউ দোয়া করতে চায় তখন সে যেন প্রথমে তার রবের প্রশংসা গুণগান দিয়ে দোয়া শুরু করে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করে। তারপর তার যা ইচ্ছা আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি আমাদের দোয়া যেন সরাসরি আল্লাহ তাআলা দরবারে পৌঁছায় এবং কবুল হয়, তার জন্য দোয়ার আগে, আমলগুলোর আগে পরে দরুদ শরীফ পাঠ করা একটি মাধ্যম, দরুদ শরীফ আমল একটি মাধ্যম। এজন্য আমরা প্রত্যেকটি আমলের সঙ্গে দরুদ শরীফ পাঠ করব। উলামায়ে কিরাম বলেন, দোয়াকে দুই দরুদের মাঝখানে রাখলে যা কখনো প্রত্যাখ্যান হয় না, কারণ আল্লাহ তাআলা লজ্জাশীল, তিনি দরুদকে ফেরত পাঠান না। আর দরুদের সাথে থাকা দোয়াকেও, আমলগুলোকেও তিনি সম্মানের সাথে গ্রহণ করেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10টি রহমত বর্ষণ করেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দেন, 10 ধাপ মর্যাদা বাড়িয়ে দেন। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই প্রিয় দর্শক, আজ থেকেই যখনই কোনো আমল করব, কোনো দোয়া করব, আপনি আমলের শুরু এবং শেষে আপনি দরুদ শরীফ পাঠ করবেন। নামাজের শেষে বসবেন অথবা কোনো প্রয়োজনে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করবেন, তার আগে দরুদ শরীফ পাঠ করবেন, একবার হলো পাঠ করবেন। আমি যে তাসবিহগুলোর কথা বললাম, এই তাসবিহগুলোর সঙ্গে আপনি দরুদ শরীফ পাঠ করবেন। চলুন একবার দরুদ শরীফ পাঠ করে আসি। প্রত্যেকটি হরফের বিনিময়ে 10টি নেকি পাবেন এবং আল্লাহ তাআলা একবার পাঠ করলে, আপনি মনোযোগ দিয়ে শুনলেও আপনার 10টি গুনাহ ক্ষমা হয়ে যাবে, আপনার উপর 10টি রহমত নাজিল হবে সঙ্গে সঙ্গে, এবং 10 ধাপ মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফটি হলো দরুদ ইব্রাহিম, সব থেকে শ্রেষ্ঠ দরুদ পাঠ করব। না পারলে সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেও একই ফজিলত পাবো, কিন্তু দরুদ ইব্রাহিম পাঠ করার ফজিলত বেশি। দরুদ ইব্রাহিম হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এই ছোট্ট একটি অভ্যাস যদি আপনি ধীরে ধীরে করতে পারেন, আপনার হৃদয়কে প্রশান্তিতে ভরে দিবে আল্লাহ তাআলা। আপনার প্রতিটি ইবাদত ও দোয়া আল্লাহ তাআলার কাছে অধিক গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম 7টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ তাসবিহ সম্পর্কে। এই 7টি তাসবিহ যদি আপনি প্রতিদিন 100 বার করে পাঠ করার অভ্যাস গড়ে তোলেন, ইনশাআল্লাহ এটি শুধু আপনার দুনিয়ার জীবনকে প্রশান্তিময় করবে না, বরং আখিরাতের জীবনকেও সুন্দর করে তুলবে। বলুন না সুবহানাল্লাহ। মনে রাখবেন, এই আমলগুলোর জন্য বিশেষ কোনো সময় বা স্থানের প্রয়োজন নেই। হাতে তাসবিহ নিয়ে অথবা আঙ্গুলের কড়ায় গুনে গুনে আপনি যে কোনো সময় এই জিকির করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো নিয়মিত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আমাদের সন্তানদেরকেও এই তাসবিহগুলো শেখাতে পারি। তাদের ছোটবেলা থেকেই আমলের প্রতি উৎসাহ পাবে, কারণ এটি তাদের জন্য দুনিয়া ও আখিরাতের উভয় জীবনকে কল্যাণকর হবে। আর যারা এখন পর্যন্ত আমরা নিয়ত করিনি যে আমলগুলো করব, এখনই নিয়ত করে নেই। নিয়ত করলেই আমরা সওয়াব পাবো। এই তাসবিহগুলো আজ থেকে আমরা আমল শুরু করে দেব ইনশাআল্লাহ। কারণ মৃত্যু যে কোনো সময় আসতে পারে, আমাদের কারো জানা নেই। আমরা যদি কিছু সময়ের জন্য মাত্র কয়েক সেকেন্ড দিয়ে মিনিট ব্যয় করে আমলগুলো করতে পারি, তার বিনিময়ে আমরা চিরস্থায়ী জান্নাত পেতে পারি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়াগুলো নিয়মিত পড়ার, আমল করার তৌফিক দান করুন এবং আমাদের মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ রাখার সৌভাগ্য দান করুন। আমাদের শেষ নিঃশ্বাস যেন হয় ঈমানের উপর এবং আমাদের মৃত্যু যেন হয় জান্নাতের পথে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং আপনার উপকারে এসে থাকে, তবে অবশ্যই একটি লাইক দিন এই ভিডিওতে এবং আপনার পরিবার, বন্ধু বান্ধব, আপনজন, প্রিয়জনদের কাছে শেয়ার করে দিন, যাতে তারাও এই মহান সুযোগ থেকে বঞ্চিত না হয়। আর এই ভিডিও কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করুন এবং আমাদের এই ছোট্ট ইসলাম প্রচারের প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আর নিয়মিত এরকম ইসলামী গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পেতে এই শিকুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে করে পরবর্তী নতুন ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান এবং কোরআন হাদিসের এই মহামূল্যবান কথাগুলো আপনি শিখতে পারেন। আমলগুলো শিখে আল্লাহ তাআলা সবাইকে আমলগুলো করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।